রাক্ষসের প্রতিশ্রুতি, নাঘির ও রাইহানের গল্প। বনের মধ্যে রাক্ষস নাঘিরকে হুমকি দিয়েছিল যে হয় সে রাইহানাকে বিয়ে করবে, নয়তো তাদের দুজনকেই খেয়ে ফেলবে। ভয়ে নাঘিরের বুক ধুকপুক করছিল যখন সে বনের ধারে তার মাটির কুঁড়ে ঘরে ফিরে এলো। সে দেখল রাইহানা তার জন্য অপেক্ষা করছে। নাঘির রাক্ষসের সব কথা তাকে খুলে বলল। রাইহানা কাজ থামিয়ে দিল, চারদিকে নীরবতা নেমে এলো। তারপর রাইহানা বলল, ভয় পেও না নাঘির, আমরা আমাদের বুদ্ধি দিয়ে ওকে শেষ করে দেব। তারা মাঝ রাত পর্যন্ত কথা বলল এবং রাইহানা একটি চতুর পরিকল্পনা তৈরি করল। এরপর সে বলল, কাল তুমি কাছের উপত্যকায় যাবে এবং সেই ছোট সবুজ পাতার ঘুমের ভেষজগুলো সংগ্রহ করবে, আর খাল থেকে শক্তিশালী বেতের দড়ি নিয়ে আসবে। নাঘির জিজ্ঞাসা করল, কেন ভেষজ আর দড়ি? সে উত্তর দিল, আমি যা বলছি তাই করো, তাহলেই দেখতে পাবে। রাক্ষসকে ঘুম পাড়ানোর প্রস্তুতি। সকালে নাঘির বনের দিকে রওনা হল। সে উপত্যকায় ঘণ্টার পর ঘণ্টা খুঁজে বেড়াল। ঘুমের ভেষজ সংগ্রহ করতে করতে একটি ছোট থলে ভরে ফেলল। তারপর সে খালে গিয়ে লম্বা বেতের দড়ি কাটল এবং সেগুলো একগোছা করে বাঁধল। এরপর সে বাড়িতে ফিরে এসে দেখল রাইহানা উনুনে একটি পাত্র তৈরি করছে। সে জিজ্ঞাসা করল, আমরা কি ভেষজ রান্না করব? সে বলল, আমরা একটি ঘুম পাড়ানি পানীয় তৈরি করব, আমাকে পিষতে সাহায্য করো। তারা দুজনে মিলে ভেষজগুলো পিষতে শুরু করল যতক্ষণ না সেগুলো পেস্টে পরিণত হল। তারপর তারা ফুটন্ত জলে সেগুলো মিশিয়ে দিল। রাইহানা তীব্র গন্ধ কমানোর জন্য মধু যোগ করল এবং একটি বড় গ্লাসে পানীয়টি ঢালল। সে আরও 2টি গ্লাস সাধারণ জল দিয়ে তৈরি করল। রাইহানা বলল, চারণভূমিতে যাও এবং রাক্ষসকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাও। তাকে বলো যে আমি রাজি হয়েছি এবং তাকে একটি বিশেষ পানীয় দেব। নাঘির ইতস্তত করে বলল, যদি পানীয় কাজ না করে? সে উত্তর দিল, বিশ্বাস রাখো, আমি এই ভেষজগুলো আগে পরীক্ষা করেছি। রাক্ষসের পতন। নাঘির চারণভূমিতে গেল এবং বাঁশিতে একটি শান্ত সুর বাজাল। রাক্ষস এসে বলল, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ নাকি আমি তোমাদের আমার খাবার বানাবো? নাঘির উত্তর দিল, রাইহানা রাজি হয়েছে এবং সূর্যাস্তের সময় তোমার সাথে দেখা করতে চায়। আমাদের বাড়িতে এসো, তোমার জন্য আমাদের রাতের খাবার আছে। রাক্ষস রাজি হয়ে নাঘিরের পিছু পিছু এলো। যখন তারা পৌঁছালো, রাইহানা দরজা খুলে বলল, এসো এসো আমার স্বপ্নের রাজকুমার, আমরা তোমার জন্য রাতের খাবার আর একটি বিশেষ পানীয় তৈরি করেছি। রাক্ষস আগুনের কাছে বসল এবং রাইহানা তাকে বড় গ্লাসটি দিল। তারপর সে বলল, আমাদের ঐতিহ্য অনুসারে বিশ্বাস প্রমাণ করার জন্য আমরা একসাথে পান করি। রাইহানা তার গ্লাস তুলল, নাঘির তার গ্লাস তুলল এবং সবাই পান করল। রাক্ষস এক নিঃশ্বাসে গ্লাসটি খালি করে দিল এবং আরও চাইল। রাইহানা তাকে আরও 1 গ্লাস ঘুম পাড়ানি পানীয় দিল। যখন নাঘির এবং রাইহানা সাধারণ জল পান করার ভান করল, রাক্ষস ভারী হয়ে উঠল, তারপর চোখ বন্ধ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাইহানা চিৎকার করে বলল, এখন নাঘির, দড়ি নিয়ে এসো। নাঘির দৌড়ে ঘরের কোণে গিয়ে দড়ি নিয়ে এলো। তারা রাক্ষসের হাত পা বাঁধল এবং তার দেহ টেনে বাড়ির বাইরে একটি বড় গাছের কাছে নিয়ে গেল। তারা দড়ি ব্যবহার করে তাকে তুলে একটি শক্তিশালী ডালে ঝুলিয়ে দিল। এরপর নাঘির ও রাইহানা বিশ্রাম নিতে ফিরে এলো। রাক্ষসের অতৃপ্ত আত্মা। পরের দিন রাক্ষস জেগে উঠল, কিন্তু সে দুর্বল ছিল এবং দড়ি খুলতে পারল না। যখন নাঘির ও রাইহানা তাকে দেখতে কাছে এলো, সে চিৎকার করে বলল, আমি শপথ করছি যে তোমরা আমাকে পালাতে দেবে না, যত সময় লাগুক না কেন। তারা তাকে উপেক্ষা করল, কিন্তু তার কথা তাদের মনে ঘুরতে লাগল। সে কয়েক দিন ধরে চিৎকার করল এবং হুমকি দিল, কিন্তু তার কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল। তারা তাকে উপেক্ষা করার চেষ্টা করল, কিন্তু তারা ভয় পেয়েছিল যে সে বাঁচার কোনো উপায় খুঁজে নেবে। তারা একজন জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিল। তাদের মনে পড়ল কাছের এক গুহায় বসবাসকারী এক বৃদ্ধার কথা, যিনি বনের জ্ঞান সম্পর্কে পরিচিত ছিলেন। তারা তার কাছে গেল এবং রাক্ষসের গল্প বলল। তিনি বললেন, তোমরা ভালো কাজ করেছ, কিন্তু তার শপথ বিপজ্জনক হতে পারে। এই পাথরের নেকলেসটি নাও, যদি তোমরা এটি চেপে ধরো তাহলে মন্দ দূর হবে। তারা তাকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে এলো। এক নতুন ভয়, রাক্ষসের পুনর্জন্ম। কয়েকদিন পর রাক্ষস চিৎকার করা বন্ধ করে দিল। তারা সাবধানে কাছে গেল এবং দেখল সে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে। তারা দড়ি নামিয়ে বনের গভীরে একটি গর্ত খুঁড়ে তাকে সেখানে কবর দিল। তারা ভেবেছিল যে তারা তাকে মুক্তি পেয়েছে, কিন্তু যা তাদের জন্য অপেক্ষা করছিল তা ছিল আরও বড়। কয়েকদিন পর তারা লক্ষ্য করল একটি কালো উদ্ভিদ তার কবরের ওপরে বাড়ছে।
এর পাতাগুলো ধারালো এবং অদ্ভুত ছিল। তারা এটি উপড়ে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু এটি গভীরভাবে শিকড় গেড়েছিল। তারা বৃদ্ধার কাছে ফিরে গিয়ে তাকে জানালো। তিনি বললেন, এটি রাক্ষসের উদ্ভিদ, তার মন্দ থেকে বেড়ে উঠছে, এটি ছড়িয়ে পড়ার আগে পুড়িয়ে ফেলতে হবে। তিনি তাদের একটি লাল গুঁড়ো দিলেন এবং বললেন, ভোরের সময় এটি এর ওপর ছিটিয়ে দাও, তারপর আগুন জ্বালাও। ভোরের সময় তারা গুঁড়ো ছিটিয়ে দিল এবং উদ্ভিদটি জ্বালালো। এটি পুড়ে কালো ধোঁয়া উঠল, তারপর অদৃশ্য হয়ে গেল। তারা বাড়িতে ফিরে এসে দরজার জন্য নতুন তালা তৈরি করল। রাইহানা উঠোনের চারপাশে ঘুমের ভেষজ লাগাল সতর্কীকরণ হিসেবে। নাঘির ভেড়া চড়াত এবং রাইহানা খাবার তৈরি করত। তাদের জীবন চলতে থাকল। নাঘির প্রতিদিন সন্ধ্যায় বাঁশি বাজাত এবং রাইহানা গান গাইত। রাইহানা পাশের গ্রামের এক কাঠমিস্ত্রির সাথে বিয়ে করল। সে নাঘিরের সাথে মাটির বাড়িতে বাস করত এবং রাইহানা একটি কন্যার জন্ম দিল। শিশুটি বাড়ির চারপাশে ঠেলত এবং যখন নাঘির বাঁশি বাজাত তখন সে হাসত। একদিন শিশুটি বাড়ির বাইরে রাক্ষসের কবরের কাছে একটি ছোট কালো উদ্ভিদ বাড়তে দেখল। সে এটি ছিঁড়ে কিছু পাতা খেল। যখন সে বাড়িতে ফিরে এলো, সে অসুস্থ হয়ে পড়ল। রাইহানা ভেষজ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করল, কিন্তু সে 2 দিন পর মারা গেল। রাইহানা রাক্ষসের শপথের কথা মনে পড়ে গেল। তারপর তীব্রভাবে কেঁদে উঠল এবং বুঝতে পারল যে রাক্ষসের প্রতিশোধ তাদের পিছু নিয়েছে। এভাবেই নাঘির ও রাইহানা রাক্ষসকে ঘুম পাড়ানি পানীয় দিয়ে ধোঁকা দিয়ে তার হাত থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু তারা আবিষ্কার করল যে তার মৃত্যুর পরেও তার প্রতিশোধ তাদের পিছু নিয়েছে। এখানেই আমাদের আজকের গল্প শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ঘন্টা বাজাতে ভুলবেন না, যাতে আপনি সমস্ত নতুন আপডেট পেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূলের ওপর সালাত ও সালাম পাঠ করতে ভুলবেন না।